পিএস, এই এত কষ্ট করে এই হেলিমবম রাস্তা আমি মেম্বার করে দিলাম, আর দেখো সেই রাস্তার পর এই যার জমি আছে রাস্তার কিনারে তার আবার কলার বাগান আছে। আর এই কলার বাগানের কলার কাজ মাছ, কলার গাছ মাছ মনে করো এই যে রাস্তার পর মনে করো লিয়ে এসে থুই দিয়েছে। এতে তো সাধারণ জনগণের মনে করো চলাফেরার খুব সমস্যা হচ্ছে, বুঝছো? আসলে মানুষের জ্ঞান নাই। ঠিকই কইছেন মেম্বার সাহেব, মানুষের তো দেখতেছি আজকাল জ্ঞান কিছু নাই। রাস্তার সাথে বাগান, তা আবার রাস্তার পর এইরকম কলার ইমে কাটে থুয়ে দেয়, তা জনগণেরও সমস্যা হয়, আমারও সমস্যা হচ্ছে। আমারও তো হাঁটতে সমস্যা হচ্ছেই, কিন্তু আমরা তো কিছু কবের পারতেছি না, কারণ আমরা হচ্ছে জনপ্রতিনিধি আর আমি এই ওয়ার্ডের মেম্বার। আমি যদি কিছু কই জনগণ কমিনি যে মেম্বার আপনি হচ্ছে লিগা আপনাকে আমরা ভোট দিয়ে মেম্বার বানাইছি কষ্ট হরি, আর আপনি আমার সাথে খারাপ আচরণ করতেছেন, এই জন্য আমার তো কিছু কোয়া যাবে না। তারপরেও এখন আমার বলতে হবে যে আসলে দেখেন আপনারা এই রাস্তার পর এই ময়লা আবর্জনা রাখবেন না। আবার দেখলাম সেদিন মনে করো যে ওই উত্তরপাড়ার কুদ্দুস আছে না, এই কুদ্দুস রাস্তার পর মনে করো যে তোমার খের মেল লারি দিতে হইতেছে। আর ওই মনে করো যে তোমার দক্ষিণ পাড়ার মনে করো যে রিপন যাবের লাগছে, যাবের লাগে মনে করো খেরের মধ্যে হুন্ডালি সিট পাড়া একবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে কি মনে করো দুজনের ঝামেলা, লাস্টে মনে করো যে তোমার আমাকে হনতেন ওই সুমন ভাই ফোন দিলে, ভাই এরম এরম ঝামেলা লাগছে তাড়াতাড়ি চলে আসেন। পরে আমি হনে গেলাম, যা সারি মনে করো যে তোমার ওই কুদ্দুস আর মনে করো রিপনের মানে দুইজনের মারামারি এক পর্যায়ে, রিপন আর মনে করো ওই কুদ্দুসের সেই মারামারি। হ্যাঁ, তুমি রাস্তার পর খেল লাড়ি দিয়ে যাও, আমি হুন্ডালি ড্রাইভার বসে পড়ে গেছি, ঠিক আছে। লাস্টে সেই মারামারি মনে করো কত কষ্টে ঠেয়াই, লাস্টে দুজনে ঠেয়া মেয়া বললাম তুমি যাও, আর উইক করলাম যে তুমি ভাই চলে গিয়ে ওই রাস্তার পর খের মাল লাড়ি দিয়ে না, কারণ রাস্তার পর খের মাল লাড়ি দিলে পরে মনে করো যে জনগণের যাওয়ার অসুবিধা হয়, ঠিক আছে। লাস্টে মনে করো সেই ঝামেলা টামেলা মিটিয়ে দুইজনে দুই দিক পাঠা দিলাম। যাই হোক, এই যে সমাজে মনে করো অসঙ্গতি, ঠিক আছে, এইগুলি আমাদেরকে মনে করো যে আমরা যারা মেম্বার আছি আমাদেরকে এইগুলি তুলে ধরা লাগবে, যাতে এই সমাজের অসঙ্গতিগুলি দূর হয়ে যায়, বুঝছো? চলো তাড়াতাড়ি ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। ও নিম্বার সাহেব, ও নিম্বার সাহেব দাঁড়ান, একটু কথা আছে। ও নিম্বার সাহেব, এ শ্যামরা, এ মেম্বার দেখলেই তোরে ডাহা লাগে, দেখতেছি যে একটা কাজে যাচ্ছি, তুই আমার পিছন দিন ডাহিস কে? যা রিলিফের কার্ড মার দিচ্ছি না, যা। পিএস, তোমার যে মনে করো অ্যাকশন, বুঝছো, তাতে আমার মনে হচ্ছে তোমার ইলাই মেম্বার লাই চেয়ারম্যান হওয়া লাগতি, আর আমার তোমার পিএস হওয়া লাগতি। আরে মেম্বার সাহেব, তে সামনে আমরা যাচ্ছি, ও আবার পিছন দিন ডাকলে কে? এদিকে একটা অশুভ লক্ষণ। আরে বাদ দাও, ঠিক আছে, ওরা হচ্ছে আমার জনগণ, ঠিক আছে। আমাক এরা ভোট দিয়ে আমাক জনপ্রতিনিধি বানাইছে, আমাকে মেম্বার বানাইছে, এরাই তো আমাকে ডাকবি, এদের সমস্যা হলে আমাকে ডাকবিল। তুমি যে আচরণটা আসলে আমার জনগণের সাথে করতে যাও, তাতে আমি আর সামনেবার মেম্বার হতে পারবো না, বুঝছো? তাতে আমার আর কোনোভাবেই সম্ভব না মেম্বার হওয়া। নিম্বার সাহেব, আমার একটা কথা ছিল, একটা মাসলা জানার ছিল। এ শ্যামরা, এ মেম্বার যে তোকে মাসলা দিবি, মেম্বার কি ইমাম না মেম্বার হুজুর? পিএস অবজাও, আসলে আগেকার দিনে যে ছিলি মনে করে ওয়ার্ডের মেম্বার, সে মনে করে যে মসজিদে ইমামতি করছে, যে ছিলি ইউনিয়নের চেয়ারম্যান, সে মনে করে ইউনিয়ন পরিষদে ইমামতি করছে। আসলে এখন সিস্টেমটা ধরো পরিবর্তন হয়ে গেছে, আসলে উচিত তো তাই যে মনে করো যে ইমাম সেই মনে করো যে প্রতিনিধিত্ব করবি, সেই মেম্বার হওয়ার যোগ্যতা রাখে, বুঝছো? তো যাই হোক, বাদ দাও ওসব। লিম্বার গণমেচ্ছে আমি কোরবানি দেবো, 7 ভাগে দিলে খরচটা বেশি হয়ে যায়, যদি 13-14 ভাগে দেওয়া যাইতো আমার একটু ভালো হইতে, খরচটা কম হইতে। ওরে আল্লাহ রে বাপু, তুমি কুরবানি দিচ্ছাও গোস্ত খাওয়ার জন্যে না আল্লাহর সন্তুষ্টির জন্যে? অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে তো বিষয়টা বুঝতে পারছে। যদি তুমি কুরবানি দাও আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাহলে তোমার 7 ভাগেই দেওয়া লাগবে, ঠিক আছে। 13-14 ভাগের হিসাব করা যাবে না। আর তুমি যে খরচের কথা করছাও, আসলে তুমি যদি পারো, তোমার যদি খরচে কুলায়, তুমি কুরবানি করবে। আর তুমি যদি কুরবানি করার তোমার সেই সামর্থ্য না থাকে, তাহলে তুমি কুরবানি করবে না। যারা কুরবানি করে তাদের কাছ থেকে গোস্ত নিয়ে খাবে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখা লাগবে, কুরবানি হচ্ছে ত্যাগ। আল্লাহ তাআলার কাছে কিন্তু ওই কুরবানির গোস্ত পৌঁছে না, ওই কুরবানির রক্ত কিন্তু পৌঁছে না, ওই কুরবানি পশুর চামড়া কিন্তু পৌঁছে না। আল্লাহ কি দেখে, যেই ব্যক্তি কুরবানি দেয়
সেই ব্যক্তির মনটা দেখে আল্লাহ, যে আসলে আমার মানে বান্দার মনটা কত বড়, আমার জন্য সে কুরবানি করতেছে। ত্যাগ, কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ, ঠিক আছে? এই জন্যই কুরবানি 7 ভাগেই করা লাগবে। এটা মনে করো যে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে করো তোমার যুগের তিনি চলে আসতেছে। এই জন্যই এই বিষয়ে সহি হাদিসও আছে এই 7 ভাগে কুরবানি করার বিষয়ে, ঠিক আছে? এই জন্যই 7 ভাগে কুরবানি করা লাগবে। তাহলে আমি কি তোমাকে বিষয়টা বুঝাতে পারছি? ও আর একটা বিষয় খেয়াল রাখা লাগবে, এই কুরবানি কিন্তু আবার ওই যদি সুদ ঘুষ, ঠিক আছে, এইসবের টাকা দিয়ে কিন্তু কুরবানি চলবি না, বুঝছাও? এইসব টাকা বাদে কুরবানি করা লাগবে। আর তোমার যদি কুরবানি করার মনে করো যে মানে সামর্থ্য না থাকে, তাহলে তুমি কুরবানি করবে না। কুরবানি না করে যারা কুরবানি করে তাদের গোস্ত নিয়ে আসে তুমি খায় ফেলাবে, শেষ তোমার কাজ। মেম্বার সাহেব, আপনি তো আমার মিল আবার উপকার করলেন। কুরবানি 7 ভাগের দেবো, ওই 13-14 ভাগের দিব না। আমার কুরবানি সঠিক হতে হবে। আমি কুরবানি দেবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেবো না। তো মেম্বার সাহেব, আমার কলা বাগানে মিলা কাম পড়ে আছে, এটুক শোনার জন্য দৌড় পাড়ি আইছিলাম। তা মেম্বার সাহেব আপনি যান, আমি গেলাম, আমার কাম আছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই যে তুমি যে যে রাস্তার পর কলার ফাতর মাথার কলার গাছ মাছ রাখিছো, ঠিক আছে? আসলে এতে তো মনে করো যে তোমার লোকজনের চলাফেরার খুব কষ্ট হচ্ছে আর সমস্যা হচ্ছে। এই রাস্তার পর ওই কলার ফাতর মাতর গাছ মাছ রাখে না, ঠিক আছে? তোমার বাগানের মধ্যেই রেখে দিবে। আচ্ছা মেম্বার সাহেব, এই আজকেই সব রাস্তা পরিষ্কার করে দেবনি। এখন তাহলে আমি যাই, আমার মিলা কাম পড়ে আছে। আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। এই কার আমার পেঁয়াজ গেল কোনে? এই পিএস, এই মনে করো আগে যাবো ইউনিয়ন পরিষদে, ঠিক আছে? চেয়ারম্যান আমার জন্য মনে করো যে কয়টা কার্ড রাখিয়েছে, বুঝছাও? সেই কার্ডগুলো আমি নিয়ে আসি, আমার ওয়ার্ডের যেগুলি গরিব মানুষ আছে আমি নিজে পর্যবেক্ষণ করে তারপরে কার্ড দেবো। মেম্বার কাকা, এরা খাসি কিনেছে বুঝছেন, কুরবানি দেবো। যে কুরবানি দেবো কার নামে দেবো বুঝতে পারতেছি নি, দাদার নামে দেবো না আব্বার নামে দেবো না মার নামে দেবো? এছাড়া মেম্বার কি তোকে মাসলা দেওয়ার জন্য এমনিতে যাচ্ছে? আরে পিএস, এই আমার জনগণ আমার কষ্ট করে ভোট দিয়ে প্রতিনিধি বানাইছে, আমি মেম্বার। আসলে সব মেম্বারেরই উচিত ইসলামিক জ্ঞান থাকা, ঠিক আছে? তালিকায় মনে করো জনগণের সুষ্ঠুভাবে সব কিছু বন্টন করে দিতে পারবি, ঠিক আছে? জনগণ আমার মনে করো আমার কাছে বড় আশা করে আজ এই প্রশ্ন নিয়ে, অবশ্যই আমি জানি আমার তারে জানানি উত্তম কাজ, ঠিক আছে? ঘটনা হচ্ছে কি, শোনো, তুমি যে কুরবানি করবে, কার জন্য কুরবানি করবে? কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে। তাতে মনে করো যে তোমার কোনো মানুষের নামে কুরবানি করা জায়েজ নাই, ঠিক আছে? কোনো মানুষের নামে, তোমার দাদার নামে, নানার নামে, কারোর নামে কুরবানি করা জায়েজ নাই। তুমি যখন কুরবানি করবে, হ্যাঁ, কুরবানি করার সময় তুমি বলবে আল্লাহর নামে, আল্লাহর নামে। আল্লাহর নামে ওই অমুক পরিবারের পক্ষের দিন এই পশুটা হচ্ছে কুরবানি করলাম, ঠিক আছে? আল্লাহর নামে অমুক পরিবারের পক্ষের দিন, এটা তুমি বলতে পারো। কিন্তু এই আমার দাদার নামে এই গরু আমি কুরবানি করলাম, আমার আব্বার নামে এই গরু আমি কুরবানি করলাম, এটা করা যাবে না। এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামে জায়েজ নাই। আমি কি বিষয়টা তোমাকে বুঝাবে পারিছি? বুঝতে পারছি মেম্বার কাকা, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানিটা দেবো। হ্যাঁ, এইভাবেই কুরবানি দেওয়া লাগবে, ঠিক আছে? যাই হোক, আমার মনে করো ইউনিয়ন পরিষদের কাজ আছে, আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, ঠিক আছে? আবার মনে করো যে তোমার ওই দাদির যে বয়স্ক ভাতার কার্ডটা, ওই কার্ডটা আমার কাছে হয় রয়েছে, এক সময় যায় তুমি নিয়ে আসা, বুঝছো? আমি একটু ব্যস্ত থাকবো না তো, ঠিক আছে? চলো পিএস, চলো।